জাপানের তাকামায়া গ্রামে এক বৃদ্ধ জ্ঞানী কৃষক বাস করতেন। তার ছিল এক চমৎকার এবং শক্তিশালী ঘোড়া, যেই ঘোড়া দিয়ে অনেক ভারী আসবাবপত্র নেয়ার কাজ করা হতো এবং কৃষিকাজেও সে আসলে সেই ঘোড়াটা তাকে সহযোগিতা করত। একদিন ওই ঘোড়াটা হারিয়ে গেল। যখন ঘোড়াটা হারিয়ে যায়, তার গ্রামের মানুষ বলতে থাকে, তোমার কি দুর্ভাগ্য, এত বছরের এত শক্তিশালী ঘোড়াটি হারিয়ে গেছে। ওই কৃষকের স্ত্রীও অনেক ব্যথিত হন, দুঃখ প্রকাশ করেন ঘোড়াটা হারিয়ে গেছে। কিন্তু কৃষক মুচকি মৃদু হেসে বললেন, হতে পারে। এরপর কিছুদিন পর দেখা গেল আরো 3টি চমৎকার বন্য ঘোড়া নিয়ে সেই ঘোড়াটা চলে আসলো, অর্থাৎ ওই ঘোড়ার সাথে আরো 3টি বন্য ঘোড়া চলে আসলো। এরপর গ্রামের প্রতিবেশীরা কৃষককে বলতে লাগলো, তোমার কি সৌভাগ্য, একটা ঘোড়া গেল, আরো 3টা ঘোড়া চলে আসলো। কৃষক মুচকি হেসে বললেন, হতে পারে। কিছুদিন পর দেখা গেল ওই কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়ার উপর চড়তে গিয়ে পড়ে পা ভেঙে যায়। আবার ওই প্রতিবেশীরা আসে এবং বলে, হায় আল্লাহ, কি দুর্ভাগ্য তোমার, 3টা ঘোড়া আসলো এবং একটা ঘোড়ার উপর চড়তে গিয়ে তোমার একমাত্র ছেলের পা ভেঙে গেল। এই ঘোড়াগুলো যদি না আসতো তাহলে হয়তো বা তার পা ভাঙতো না। কৃষক আবার মুচকি হেসে বললেন, হতে পারে। কিছুদিন পর রাজা এক সৈন্যদল পাঠালেন বাড়িতে, প্রত্যেক গ্রামের বাড়িতে বাড়িতে পাঠালেন যে যারা উপযুক্ত যুবক তাদেরকে যুদ্ধে প্রেরণের জন্য নিয়ে যাবেন। ওই কৃষকের বাড়িতে এসে দেখে তার একমাত্র ছেলের পা ভাঙা। যেহেতু তার পা ভাঙা ছিল, ওই সৈন্যরা তাকে না নিয়ে ফেরত চলে যায়, কারণ যুদ্ধের জন্য সে আসলে উপযুক্ত না, তার পা ভাঙা। এবং তারপরে এলাকার ওই প্রতিবেশীরা আবার কৃষকের কাছে আসলো এবং বলতে লাগলো, হায় আল্লাহ, তোমার কি সৌভাগ্য, তোমার ছেলের পা ভাঙা ছিল বলেই আজকে সে যুদ্ধে গিয়ে মরতে হলো না। কৃষক আবারও বললেন, হতে পারে। এই যে হতে পারে বললেন, বারবার তিনি কিন্তু মুচকি হাসছেন। অর্থাৎ মরাল অফ দ্য স্টোরি কি? এই গল্প থেকে আমাদের জীবনে যখন যাই ঘটে, যখন যা কিছু ঘটে, যা কিছু হয়, সব কিছুই আসলে কল্যাণের জন্য হয়। প্রত্যেকটি ছোট থেকে বড় ঘটনার পেছনেই সর্বাত্মকভাবে কল্যাণকর কোনো কিছুই থাকে। অর্থাৎ ওই বৃদ্ধ জ্ঞানী কৃষকটাই আসলে সবসময় সঠিক। জীবনে যা কিছুই হোক, যা কিছুই হবে, যা কিছুই হয়েছে, সব কিছুর জন্য মুচকি হেসে বলতে হবে, হতে পারে। থ্যাংক ইউ।